আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে আমরা এই চ্যানেলেই একটা করে ম্যাথ ক্লাস নেব। তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ককে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যারা এখনো এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে, তবেই আজকের পার্ট বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আগের পার্টে আমরা 1.3 পর্যন্ত কভার করিয়েছিলাম, তো সেই পার্টগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আর আজকে আমরা 1.4 শুরুর থেকেই শুরু করব। তো অবশ্যই ভিডিওটিকে কমপ্লিট দেখো। তো আসছি খাতার স্ক্রিনে। প্রশ্ন দেখি 1.4 এর একের অঙ্ক কি বলছে দেখো, 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই ইকুয়েশনটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কি সম্ভব নয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আগে জেনে নেওয়া উচিত যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের ইকুয়েশনকে সমাধান করতে পারি। তাহলে জেনে নাও, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি। তাহলে প্রথম কাজ, এই ইকুয়েশনটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাদের জানতে হবে। যদি এই ইকুয়েশনটাকে ক্যালকুলেট করে দেখি যে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব হবে। যদি দেখি যে ইকুয়েশনটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না হয়, তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব হবে না। তো প্রথমেই আমরা ইকুয়েশনটা যা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কি দেওয়া ছিল? ইকুয়েশন দেওয়া ছিল 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। তো এটাকে ক্যালকুলেট করে দেখবো এটা দ্বিঘাত সমীকরণ আসছে না দ্বিঘাত সমীকরণ আসছে না। তাহলে দেখো, 4x² যেমন ছিল বসিয়ে রাখলাম, প্লাস দেখো 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1। দেখো, যদি এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি বলতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে কি লিখবো? 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। যেহেতু আমরা 2x কে এ ধরেছি, তাই এ স্কোয়ার মানে কি 2x এর হোল স্কোয়ার, আর 1 কে বি ধরেছি, তাই 1 এর স্কোয়ার মানে কি বি স্কোয়ার, ইকুয়ালস টু 4x দিয়ে 2x মাইনাস 1 কে গুণ। এর অর্থ কি? 4x দিয়ে 2x কে গুণ, আবার 4x দিয়ে 1 কে গুণ। তাহলে 4 দুগুণে 8, x x x স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস 4x 1 কে 4x। এখন 4x স্কোয়ার প্লাস দেখো 2x এর হোল স্কোয়ার, এর অর্থ কি? 2 স্কোয়ার আবার x স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার কত? 2 দুগুণে 4 আর x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কত? 1 স্কোয়ার 1। দেখো, প্লাস 8x স্কোয়ার ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 8x স্কোয়ার মাইনাস 4x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? প্লাস 4x ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো, প্লাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, তাহলে এখানে কি হবে? 4 4 8 8x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 0। তাহলে দেখো, প্লাস 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার পরস্পর কাটলো, তাহলে পড়ে থাকছে কি 4x আর মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সমীকরণ দাঁড়িয়েছে কি 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে চলরাশি কি x, আর x এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে কি এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়? তাহলে প্রথমেই কি লিখবো? অতএব এটি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তাই এক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়।
তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 2 অঙ্ক কি বলছে দেখো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের ইকুয়েশনকে সমাধান করতে পারি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই 2 এর উত্তর কি হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটি 2 এর অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসেব করে লিখি। অর্থাৎ এই সমীকরণে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x এর মান নির্ণয় করব, আর সেই মানের সঙ্গে এই মানকে আমরা যদি শর্তানুসারে ফেলি তাহলে আমরা সেখান থেকে k এর মানকে নির্ণয় করতে পারব। তো প্রথম কাজ, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি, 5x² + 2x - 7 = 0। তো এই ইকুয়েশনকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন কি লিখব, এখন লিখব 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে এখানে ছিল কি ax², এখানে আছে কি 5x², অর্থাৎ a এর মান কত 5, এখানে আছে bx, এখানে আছে 2x, তাহলে b এর মান কত 2, আর c এর মান কত -7। তাহলে abc এর মান পেয়ে গেলাম। এখন কি লিখব, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী, দেখো শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী x = সূত্র কি আছে, -b ± √b² - 4ac/2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, যেখান থেকে আমরা x এর মান পেয়ে যাব যদি আমরা a b c এর মান বসিয়ে দিই। তাহলে প্রথমে আছে কি -b, তাহলে b এর মান কত পেয়েছি আমরা 2, তো b এর জায়গায় আমরা কি বসাবো 2, ± √b², তাহলে b এর মান কত 2, তাহলে এখানে b² এর জায়গায় কি লিখবো 2² - 4ac, তাহলে 4 × a এর মান কত 5, c এর মান কত -7, তো এর জায়গায় আমরা 5 লিখলাম, ইন্টু c এর জায়গায় লিখছি -7, ডিভাইডেড বাই কি আছে 2a, তাহলে 2 × a এর মান কত 5। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে কি পাবো, -2 ± √2² কত 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20, 20 × 7 কত হবে 140, ডিভাইডেড বাই কত 5 দুগুণে 10। তাহলে উপরে কি হচ্ছে -2 ± √140 যোগ 4 কত হবে, তাহলে 144, ডিভাইডেড বাই কত 10 = -2 ± দেখো 144 এর বর্গমূল করলে আমরা কি পাই 12, কারণ 12 12 144, ডিভাইড বাই কত 10। তাহলে এখান থেকে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x এর মান কত পেলাম এটা, আর অঙ্কে দেওয়া আছে x এর মান কত k ± 12/10। তো আমরা লিখতে পারি শর্তানুসারে অঙ্কে যেটা x এর মান দেওয়া আছে, অর্থাৎ k ± 12/10 = আমরা যে x এর মান পেয়েছি, অর্থাৎ -2 ± 12/10। তো এখান থেকে আমরা k এর মানকে নির্ণয় করতে পারবো। দেখো উভয় দিক থেকে 10 10 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে কি k ± 12 = -2 ± 12। এখন উভয় দিক থেকে +-12 কে ক্যান্সেল করলাম, তাহলে k = k থাকছে -2, তাহলে k এর মান কত পেলাম আমরা -2। তো এটি হচ্ছে নির্ণীয় অ্যান্সার। এখন 2 এর অঙ্কগুলো কি বলছে দেখো,
নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তা নির্ণয় করো। তাহলে 2-এর 1-এর অঙ্ক কি দেওয়া আছে? 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে যদি এই সমীকরণের বীজ বাস্তব হয় তবেই সেই বাস্তব বীজ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা আগে লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি? 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণকে আমরা 1 নম্বর দিলাম। এখন কি লিখব? 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে আছে কি ax² অর্থাৎ a এর মান কত? 3, b এর মান কত? 11 আর c এর মান কত? -4। তাহলে abc এর মান পেয়ে গেলাম। এখন আমরা জানি কোনো সমীকরণের বীজ বাস্তব হবে যদি নিরূপকের মান 0-এর চেয়ে বড় হয়। তাহলে এই সমীকরণের নিরূপকের মান আমরা নির্ণয় করব। তাহলে নিরূপক কি? b² মাইনাস 4ac। যদি b² মাইনাস 4ac এর মান 0-এর চেয়ে বড় হয় তবেই বলতে পারবো যে এই সমীকরণের বীজ বাস্তব। তাহলে b² এর মান কত? তাহলে b মানে কত? 11। তাহলে 11² মাইনাস 4 ইন্টু এর মান কত? 3, c এর মান কত? -4। তাহলে 11² কত? 11 121, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 3 16 48। তাহলে যোগ করলে কি হবে? 8 আর 1 9, 4 2 6 1, অর্থাৎ 0-এর চেয়ে বড়। যদি b² মাইনাস 4ac এর মান 0-এর চেয়ে বড় আসে তবেই বলতে পারবো যে 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে। তাহলে এই বীজের মান আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাই কি লিখছি? এখন শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী তাহলে কি লিখতে পারি? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস √(b² মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে বির মান কত? দেখো বির মান আমরা লিখেছি 11, তাই বির জায়গায় কি লিখছি? -11 প্লাস মাইনাস √(b²), তাহলে কি লিখবো? 11² মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এর মান কত পেয়েছি? 3, আর সির মান কত পেয়েছি? -4। তো এর জায়গায় আমরা 3 লিখবো ইন্টু সির জায়গায় কি লিখবো? -4। তাহলে b² মাইনাস 4ac বাই 2a, তাহলে 2 ইন্টু এর মান কত? 3, তো এর জায়গায় আমরা 3 বসাচ্ছি, ইকুয়ালস টু -11 প্লাস মাইনাস √(11²). দেখো 11² কত? 121, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 3 16 48, ডিভাইডেড বাই কত? 3 2 6, ইকুয়ালস টু -11 প্লাস মাইনাস √(, যোগ করলে কি হবে? 8 আর 1 9, 4 আর 2 6 আর 1, অর্থাৎ 169, ডিভাইড বাই কত? 6, ইকুয়ালস টু -11 প্লাস মাইনাস 169 এর বর্গমূল করলে কি পাই আমরা? 13, কারণ 13 13 169, ডিভাইড বাই কত? 6। তাহলে এই সমীকরণের বীজদ্বয় কি হবে? অতএব বীজ দুটি হলো, একটা হবে কি? x ইকুয়ালস টু -11 প্লাস 13 ডিভাইডেড বাই 6, আর একটা বীজ কি হবে? x ইকুয়ালস টু -11 মাইনাস 13 বাই 6, অর্থাৎ এই যে প্লাস মাইনাস দেওয়া আছে একবার আমরা -11 প্লাস 13 ডিভাইড বাই 6 নেব একটা বীজ, আর একটা বীজের মান হবে -11 মাইনাস 13 ডিভাইড বাই 6। তাহলে যখন আমরা
-11 + 13 / 6 নেব, তখন বীজের মান কি হচ্ছে দেখো, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে গেল, অর্থাৎ প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। 13 থেকে 11কে বাদ দিলে কি হবে 2, তাহলে 2/6। যেহেতু সামনে প্লাসের কোনো দাম নেই, তো আমরা প্লাসটাকে কেটে দিলাম। তাহলে 2 1 2, 2 3 6। তাহলে এখানে x এর মান কি বেরোলো 1 3। এখন যখন x এর মান নেব -11 - 13 / 6, তখন x এর মান কি বেরোচ্ছে দেখো, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস। যদি একই চিহ্ন হয়, সেই চিহ্নটা বসে যাবে, সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। তাহলে 3 এর 1 4, 1 এর 1 2, ডিভাইড বাই কত 6, তো 4 6 24, তাহলে কত হলো -4। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি কি পেলাম, একটা পেলাম 1 3, একটা পেলাম -4। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন দুইয়ের অঙ্ক কি বলছে দেখো, x - 2 * x + 4 + 9 = 0। এই সমীকরণকে আগে আমরা কি নিরূপকের মানকে নির্ণয় করব। যদি দেখি নিরূপকের মান 0 কিংবা 0-র চেয়ে বেশি আসছে, তাহলে বলবো যে এই সমীকরণের বীজ বাস্তব। তো সেখান থেকে আমরা বীজগুলোকে নির্ণয় করব। তাহলে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল x - 2, তাহলে x - 2 * x + 4 + 9 = 0। তো আগে আমরা ইকুয়েশনটিকে একটু ক্যালকুলেট করে নিই। অর্থাৎ x - 2 দিয়ে x + 4 কে গুণ, অর্থ কি x দিয়ে একবার x + 4 কে গুণ, -2 দিয়ে x + 4 কে গুণ, +9 যেমন ছিল পাশে বসে থাকলো, ইকুয়ালস টু কত 0। তো কি লিখবো, x দিয়ে x + 4 কে গুণ, এর অর্থ কি x দিয়ে x কে গুণ, x দিয়ে 4 কে গুণ, তাহলে x স্কোয়ার প্লাস 4 গুণ x 4x, মাইনাস 2 গুণ x 2x, প্লাস মাইনাসে মাইনাস 4 দুগানে 8, প্লাস 9 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার, দেখো এক্স এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। তো 4টে এক্স থেকে 2টো এক্সকে বাদ দিলে কি থাকে 2টো এক্স। আর সংখ্যা দেখো, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস। যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ। তো 9 থেকে 8 বিয়োগ করলে কি হবে 1 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন কি লিখবো, 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে অঙ্কে আছে কি এক্স স্কোয়ার, আর এখানে আছে কি এ এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে এ এর মান কত পাচ্ছি, এখানে কোনো সংখ্যা নেই মানে কি আছে 1। তাহলে এ এর মান কি পেলাম 1, বির মান কত +2, তাহলে শুধু 2 লিখলাম। আর সির মান কত 1, তাহলে এর মান পেলাম 1, বির মান পেলাম 2, সির মান পেলাম 1। এখন আমরা নিরূপকের মান নির্ণয় করব। তাহলে নিরূপক অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac। যদি নিরূপকের মান 0 কিংবা 0-র চেয়ে বেশি আসে, তবে বলবো সমীকরণের বীজ বাস্তব। তাহলে বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, যেহেতু বির মান 2, মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ ইন্টু সি। তাহলে দেখো 2 স্কোয়ার কত 4, মাইনাস 4 1 4, তাহলে 4 4 কাটলে কত হচ্ছে 0, অর্থাৎ কি 0-র সমান, 0-র সমান। তাহলে বলতে পারি কি 1 নম্বর সমীকরণের বীজ বাস্তব। তাহলে এখান থেকে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বীজ দুটোর মান নির্ণয় করব। তাই কি লিখছি, এখন শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী, তাহলে এক্স ইকুয়ালস টু, সূত্র কি ছিল -b প্লাস মাইনাস √(b
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে মাইনাস বির মান কত? বির মান 2, তো বির জায়গায় আমরা 2 লিখলাম, প্লাস মাইনাস √অফ বি স্কোয়ার। তো এখন কি লিখবো? 2 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান 1, সির মানও 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই কি 2a, তাহলে 2 ইন্টু এর মান কত? 1। এখন -2 প্লাস মাইনাস √অফ, দেখো বি স্কোয়ার মানে কত? তাহলে 2 স্কোয়ার ছিল, তাহলে 2 স্কোয়ার কত? 2 2 4 মাইনাস 4 1 4 ডিভাইড বাই কত? 2 1 2। তাহলে এখানে -2 প্লাস মাইনাস এখানে কি হচ্ছে? 0 ডিভাইডেড বাই 2। তাহলে অতএব দিয়ে কি লিখবো? বীজ দুটি হলো, একবার লিখবো কি x ইকুয়ালস টু -2 প্লাস 0 ডিভাইডেড বাই 2, একবার লিখবো x ইকুয়ালস টু -2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। তাহলে যখন x ইকুয়ালস টু -2 প্লাস 0 ডিভাইডেড বাই 2 হবে, তখন x এর মান কি হবে? তাহলে -2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 1 2 অর্থাৎ -1। আর যখন লিখবো x ইকুয়ালস টু -2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তখন অ্যান্সার কি হবে? -2/2 অর্থাৎ 2 1 2 -1। তাহলে এখানে বীজ দুটোর মান কি পেলাম? -1 -1। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 2 এর 3 অঙ্ক কি বলছে দেখো, 4x - 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তো প্রথমে আমরা কি ইকুয়েশন থেকে নিরূপকের মানকে নির্ণয় করব। যদি নিরূপকের মান 0 কিংবা 0-র চেয়ে বেশি হয়, তবেই বলতে পারবো যে এই সমীকরণের বীজ দুটি বাস্তব। তো সেখান থেকে আমরা বীজদ্বয়ের মান নির্ণয় করতে পারবো। তাই ফার্স্ট কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কি দেওয়া ছিল? ইকুয়েশন দেওয়া ছিল 4x - 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আগে আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে 4xটাকে আমরা যদি a ধরি আর 3টাকে আমরা যদি b ধরি, তাহলে কি দেওয়া আছে? a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার মানে কি লিখবো? 4x এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার মানে কি লিখবো? 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, 2x প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 ইকুয়ালস টু 0। তো এখান থেকে 4x স্কোয়ার, এর অর্থ কি? 4 স্কোয়ার আবার x স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার কত? 4 4 16 আর x স্কোয়ার মাইনাস 3 4 12 12 2 24 24x প্লাস 3 3 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে 16x স্কোয়ার, দেখো এই আছে x, এই আছে x, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়? সেই চিহ্নটা বসে যায়, অর্থাৎ মাইনাস বসে গেল। সংখ্যাগুলো কি হয়ে যায়? যোগ। তো 24 আর 2 কত? 26 26x। আর দেখো সংখ্যা এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। তো 9 থেকে 6 বিয়োগ করলে কি হয়? 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন কি লিখবো? 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে ছিল কি? ax স্কোয়ার, এখানে আছে কি? 16x স্কোয়ার। তাহলে a এর মান কত? 16, b এর মান কত? -26, c এর মান কত? +3, তাহলে শুধু 3 লিখলাম। এখন আমরা নিরূপকের মান নির্ণয় করব। তাহলে নিরূপক অর্থাৎ কি? বি স্কোয়ার মাইনাস 4ac। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 কিংবা 0-র চেয়ে বেশি হয়, তবেই বলতে পারবো যে এই সমীকরণের বীজ দুটি বাস্তব। তাহলে
বি স্কোয়ার মানে কি লিখবো, মাইনাস 26 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ ইন্টু সি, কারণ এ এর মান 16, বি সির মান 3, তাহলে 26 স্কোয়ার অর্থাৎ কি 26কে দুবার গুণ, তাহলে 6 6 36, 36 6 হাতে থাকলে কত 3, 6 দুগুণে 12, 12 আর 3 15 ইন্টু 6 দুগুণে 12 2 হাতে থাকছে কত 1, 2 দুগুণে 4 রাখে 5, তাহলে 6 7 6 676, তাহলে মাইনাসের স্কোয়ার কত, মাইনাসে মাইনাসে প্লাস, আর 26 স্কোয়ার তাহলে কি হলো 676 মাইনাস 3 16 48, 48কে দিয়ে 4কে গুণ, তাহলে 48 ইন্টু 4, দেখো 4 আসতে 32 2 হাতে থাকছে 3, 4 4 16 আর 3 19, অর্থাৎ 192। এখন বিয়োগ করলে কি হবে, 2 আছে কয় দাও 6, 4 দাও 6, 9 আছে কয় দাও 17, 9 10 11 12 13 14 15 16 17, 8 দাও 17, হাতে থাকছে 1, 1 আর 1 2, 2 আছে কয় দাও 6, 4 দাও 6, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মান কি হলো 484, যেটা 0 চেয়ে বড়। তাহলে বলতে পারি যে 1 নম্বর সমীকরণের বীজ দুটি বাস্তব। তো আমরা এখন শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বীজ দুটির মান নির্ণয় করব। তাই কি লিখছি, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী কি লিখতে পারি, x ইকুয়ালস টু, সূত্র কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে মাইনাস বির মান কত, বির মান পেয়েছি মাইনাস 26, তাহলে বির জায়গায় কি লিখবো আমরা মাইনাস 26, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ারের জায়গায় কি লিখবো মাইনাস 26 হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ এর মান কত 16, সির মান কত 3, তাহলে 4 ইন্টু 16 ইন্টু 3 ডিভাইড বাই কত 2a, তাহলে 2 ইন্টু এর মান কত 16। এখন মাইনাসে মাইনাসে প্লাস 26 প্লাস মাইনাস রুট ওভার অফ 26 স্কোয়ার কত পেয়েছি আমরা 676, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র থাকলো 676 মাইনাস 3 16 48, 48 4 কত পেয়েছি আমরা 192, তো এখানে লিখবো কি 192 ডিভাইডেড বাই কত 16 দুগুণে 32, তাহলে 26 প্লাস মাইনাস এর থেকে বিয়োগ করলে কি পেয়েছি আমরা 484, তো এখানে লিখবো 484 ডিভাইডেড বাই কত 32। এখন 26 প্লাস মাইনাস, দেখো 484 বর্গমূল করলে আমরা কি পাই, তাহলে 484কে আমরা বর্গমূল করব, তাহলে 2 2 4 কে নামলো 84, 2 এর ডবল কত 4, এখানে 2 দিলেই 84 হয়ে যাচ্ছে, তাহলে কি পেলাম 22, তাহলে 484 বর্গমূল কি পেলাম 22 ডিভাইড বাই কত 32। তাহলে এখন কি লিখবো, অতএব বীজ দুটি হলো, একবার লিখবো x ইকুয়ালস টু 26 প্লাস 22 ডিভাইডেড বাই 32, আর আরেকবার লিখবো 26 মাইনাস 22 ডিভাইডেড বাই 32, তাহলে প্রথমে কি লিখছি 26 প্লাস 22 ডিভাইডেড বাই 32, আর আরেকটা বীজ কি হবে 26 মাইনাস 22 ডিভাইডেড বাই 32, তাহলে প্রথম বীজ কি হবে 6 আর 2 8, 2 আর 2 4 ডিভাইডেড বাই 32, তো আমরা যদি 16 দিয়ে কাটি 3 16 48, 16 2 32, তাহলে কি হলো প্রথম বীজের মান 3 এর 2, দ্বিতীয় বীজের মান দেখো 26 থেকে 22 বিয়োগ করলে কি হবে 4 ডিভাইড বাই 32, তো 4 1 কে 4, 4 আসতে 32, তাহলে একটা বীজ পেলাম 3 এর 2 আর একটা বীজের মান পেলাম 1 এর 8, তো এই দুটি আমার নির্ণয় অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।